আসসালামু আলাইকুম। আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমি তো ভালোই আছি। তবে বন্যা পরিস্থিতির জন্য মনটা ভালো নেই। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আর যে যেখানে আছেন সবাই দোয়া করতে থাকবেন। আর যে যতটুকু পারবেন বন্যার্তদের সাহায্যে অবশ্যই এগিয়ে যাবেন। সত্যি কথা বলতে আ ছোট, ছোট ২ টা বাবু আছে আমার। তারপরে থাকে না সংসারে অনেক ব্যস্ততা। সবকিছু মিলিয়ে আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলা করি। আর আমার ভিডিওগুলো করার পেছনে কিন্তু অনেক কারণ আছে। সেগুলো কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব যদি এই জীবনে সফল হতে পারি। যে কেন ইউটিউবে এসেছি বা কেন ভিডিও করি। ৪ টা চ্যানেল নষ্ট হওয়ার পরেও কেন হচ্ছে হাল ছেড়ে দেই না। হাল না ছেড়ে দিয়ে বারবার হচ্ছে উঠে দাঁড়াই। উঠে দাঁড়ানোর চেষ্টা করি, ভিডিওগুলো করি। সেগুলো কোনো একটা সময় আপনাদের সাথে শেয়ার করব। আজকে কয়েকটা দিন ধরে ভিডিও শেয়ার করছি, তবে তেমন কোনো ভিউজ নেই। খুব কষ্ট লাগছে দেখে যে অনেকের ভিডিও দেখি, আমি কাউকে ছোট করে কথা বলছি না, তবুও দেখি যে আ হয় না যে ভিডিও কোয়ালিটি কিন্তু অত বেশি ভালো হচ্ছে না বা থাকে না অনেক কিছু। তারপরও দেখি ইউটিউব তাদেরকে অনেক, অনেক ভিউজ দিচ্ছে। কিভাবে আসলে ভিউজগুলো আসে আমি জানি না বা কারা আসলে ভিডিওগুলো দেখে জানি না। আসলে আমার কাছে মনে হয় যে ভিডিওগুলো দেখাটা একটা মায়ার ব্যাপার। যদি কোনো মানুষের প্রতি কোনো মানুষের মায়া বা ভালোবাসা পড়ে যায়, সেই মায়া বা ভালোবাসা থেকে তারা আসলে ভিডিওগুলো দেখে। ভিডিওর কোয়ালিটি আসলে যেমনই হোক না কেন, আমি হয়তোবা কারোর কাছে মায়া বা ভালোবাসা তৈরি করতে পারিনি। তো তার জন্য হয়তোবা আমার ভিডিও কেউ দেখেও না। আমার খুব বেশি কষ্ট লাগছে এই কয়েকটা দিন যে কি করলাম বা কী কারণে জানি না ইউটিউব ভিউজটা এত কমিয়ে দিল, কোনো রকমে ভিউজ আসছে না। তো এবার আমি সত্যিই হতাশ হচ্ছি। এর আগে আমার ৪ টা চ্যানেল নষ্ট হয়েছে। তবুও আমি কখনো ভেঙে পড়িনি। আমার মনিটাইজেশন ওপেন করা চ্যানেলগুলো চলে গিয়েছে। এমনকি আমি কিছুদিন পর দেখা যাচ্ছে ৪-৫ দিন পর আমি আমার পেমেন্টটা উইথড্র করব। তার আগেও কিন্তু একটা চ্যানেল আমার চলে গিয়েছে। তারপরেও আমি হাল ছাড়িনি। আমি কষ্ট করে হলেও ভিডিও করে যাই। আর এত কষ্ট করে ভিডিও করার পেছনে অনেক বড় একটা কারণ রয়েছে, যেটা জানলে আপনারাও আসলে অবাক হবেন। আর আমার সাথে, সাথে আপনারাও যখন আমার কষ্টের কারণটা জানতে পারবেন, তখন বুঝতে পারবেন। অনেকে আছে না ইউটিউবে এসে বলতে থাকে এটা সেটা সমস্যা। আসলে ওইটা আমি কেন জানি না বলতে পারি না। আর বলতে পারবও না। হয়তো যখন সফল হব তখন বলতে পারব। কারণ তখন আর আমাকে আসলে মানে সফল হওয়ার পর যখন আমি কিছু টাকা দিতে পারবো, তখন আর আমাকে তো কথা শুনতে হবে না, তাই না? যাই হোক, তবে এবার আর সত্যিই ধৈর্য থাকছে না। আর এত কষ্ট লাগছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কত কষ্ট করে যে একটা ভিডিও করি, যখন দেখি যে আমার ভিডিওগুলোতে ভিউ নেই, তখন অনেক কষ্ট লাগে। কি হয়েছে জানি না, গত ১ সপ্তাহ ধরে কোনো ভিউ আসছে না। আর ছোট বাবুটাও অসুস্থ। তো এই মুহূর্তে আসলে ভিউ চাচ্ছিও না। শুধু কি বলবো বলেন? মনের কষ্টগুলো বলে গেলাম। তবে আপনাদের কাছে এতটুকু চাবো, যদি একজনও ভিডিওটা দেখেন, যারা বন্যার্ত আছে তাদের জন্য দোয়া করবেন। চেষ্টা করবেন তাদের পাশে এগিয়ে যাওয়ার। কি বলবো বলেন? আমার আর আজকে আসলে কিছু বলার মতো নেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হয়তোবা ইউটিউবে আর ভিডিও করা হবে না বেশিদিন। কারণ যেভাবে আমি ধৈর্যহারা হয়ে গেছি সেটা আসলে বলে বোঝাতে পারছি না।